এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে মায়ের গায়ে হাত। মায়ের মর্যাদার কাছে ফ্যামিলি কার্ড নস্যি। চট্টগ্রামের জনসভায় কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দক্ষিণ পূর্বাঞ্চলে একের পর এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, তার দল ক্ষমতায় গেলে পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা সহ মাস্টার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করবে। বিস্তারিত জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে নির্বাচনী প্রচারে সোমবার রাতে চট্টগ্রাম বন্দর স্কুল মাঠের জনসভায় অংশ নেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ২০০৬ সালে ক্ষমতায় আসার আগে যে বার্তা দিয়েছিল আওয়ামী লীগ, একটি দল আজ একই বার্তা দিচ্ছে। ৬ সালের ২৮ অক্টোবর যে বার্তা দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে, আজকে একই বার্তা দিচ্ছে এই দলটি। মানুষকে সম্মান, মানুষকে ভালোবাসার পথে তারা আসছেন না। এখন তারা লেগেছেন আমাদের পিছনে, আমাদের মা বোনদের পিছনে। এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের গায়ে হাত। রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামিলি কার্ড নস্যি। বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের জনসভা থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ করার অঙ্গীকার জানান জামায়াত আমির। বলেন, সব ধর্মের মানুষ নিয়ে ফুলের বাগানের মতো সাজানো হবে বাংলাদেশকে। এর আগে চট্টগ্রামের লোহাগাড়ার সমাবেশে মানবিক বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন ডাক্তার শফিকুর রহমান। আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই ব্যাংক ডাকাত মুক্ত বাংলাদেশ, আমরা চাই ঋণ খেলাপি মুক্ত বাংলাদেশ, আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। দুপুরে কক্সবাজারের বাহারছড়া গোলচত্বর মাঠে জামায়াত আমির বলেন, এটি শুধু ক্ষমতায় যাওয়ার ভোট নয়, বরং মানুষের নিরাপত্তা আর ন্যায়ের রাষ্ট্র গড়ার সিদ্ধান্তের ভোট। এটা ৮ সাল, ১৪ সাল, ১৮ সাল, ২৪ সালের নির্বাচন নয়। এই নির্বাচন হচ্ছে জাতির দিক পরিবর্তনের নির্বাচন। দিনের শুরুতে কক্সবাজারের মহেশখালীতে দেয়া বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান গুরুত্ব দেন নারীদের নিরাপত্তা ও শিক্ষার উপর। আমাদের মায়েদেরকে আমাদের মাথার উপরে তুলে মর্যাদা দেব ইনশাআল্লাহ। তাদেরকে ঘরে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। মাস্টার্স পর্যন্ত তাদের সমস্ত শিক্ষা খরচ বহন করবে সরকার। আমি যা চাইব। সুবর্ণা মেহজাবিন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।